ঈদের আনন্দের দিন সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। আজ পবিত্র ঈদুল আজহা, এমন উৎসবের দিনে দেশবাসীর আনন্দ আরও বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে টাইগাররা। ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার 8-এ গেল চন্ডিকা হাথুরুসিংহের সিংহের শিষ্যরা। কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 17 রান করে সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে 19 ওভার 2 বলে মাত্র 85 রানে অল আউট হয়ে যায় নেপাল। তো চলুন ম্যাচের সম্পূর্ণ রিভিউটি জেনে নেই। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভুগেছে নেপাল। টার্নিং উইকেটেও নতুন বলে রীতিমতো আগুন জ্বালিয়েছে তানজিদ হাসান সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে কুশালকে সাজঘরে ফিরিয়ে নেপালের শিবিরের প্রথম আঘাত হানেন তানজিদ হাসান সাকিব। তার ফুলটস ডেলিভারিতে লাইন মিস করে বোল্ড হয়েছে এই ওপেনার। পরবর্তী বলে আরও একটি উইকেট নেয় তানজিদ হাসান সাকিব। তখন সাজঘরে ফিরিয়েছেন অনিল হাসান শাহকে। অফ স্টাম্পের উপর করা ফুল লেন্থের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়েছে অনিল। 2 বল খেলে 0 রানে ডাক মেরেছেন তিনি। নিজের পরের ওভারে আরও একজন ব্যাটারকে ফেরান তানজিদ হাসান সাকিব। অফ স্টাম্পের বাইরে রেখে কাটো লেন্থ করেছিলেন, সেখানে বাউন্ডারির আশায় ছিলেন রোহিত, কিন্তু সেই বলটি পার করতে পারেনি রিশাদ হোসেনকে। ক্যাচ যায় সরাসরি ব্যাকওয়ার্ড পয়েন্টে। 6 বলে 1 রান করে ফিরেন রোহিত। পাওয়ার প্লে শেষ ওভার করতে এসে তানজিদ হাসান সাকিবের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মুস্তাফিজুর রহমান। নেপালের আরেক প্লেয়ার আসিফ মুস্তাফিজুর রহমানের বলে শর্ট খেলতে গিয়ে সরাসরি সাকিবের শরীর বরাবর মারেন। সেখানে শর্ট কভারে 2 বারের চেষ্টায় ক্যাচ নেন সাকিব। সাজঘরে ফেরার আগে 16 বলে 17 রান করে আসিফ। প্রথম 7 ওভারের মধ্যেই নিজের কোটার 4 ওভার শেষ করে ফেলেন তানজিদ হাসান সাকিব। টানা চতুর্থ ওভার করতে এসে নিজের স্পেশাল শেষ বলে সন্দীপ জুরাকে আউট করেন তিনি। তানজিদ হাসান সাকিব মাত্র 7 রান দিয়ে এই ম্যাচে 4টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপে পুরো 4 ওভার করা বাংলাদেশ বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রানে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। বাংলাদেশের হয়ে 4 ওভারে 7 রান দিয়ে 4টি উইকেট শিকার করে সেরা বোলার তানজিদ হাসান সাকিব। তাছাড়া দুর্দান্ত বোলিং করেছে মুস্তাফিজুর রহমানও। এ বাঁহাতি পেসার 4 ওভারে 7 রান দিয়ে 3টি উইকেটের মালিক হয়েছেন। তাছাড়া 2টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে ধাক্কা খায় বাংলাদেশ। ডাউন দ্য উইকেটে খেলতে এসে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফিরতে হয় তানজিদ তামিমকে। 3 নম্বরে নেমেও রানের দেখা পেল না নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় ওভারে ফিরেছেন তিনি 5 বলে 4 রান করে। বেশিক্ষণ টিকে থাকতে পারেনি লিটন দাসও। 1-4-এ 10 রান করতে 12 বল খেয়েছে লিটন। 4-এ নেমে সুবিধা করতে পারেনি ইনফর্মে থাকা তাওহিদ হৃদয়ও। ষষ্ঠ ওভারে রোহিতের বলে চক্কা হাঁকাতে গিয়ে শর্ট ফাইনাল লেগে ধরা পড়েন তিনি। 7 বলে 9 রান করেছেন তরুণ এই ব্যাটার। তাতেই পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। আর তখনই মনে পড়ে নেপালের হুমকি দামকির কথা। তাদের বর্তমান টি-20 কোচ বলেছিলেন, বাংলাদেশ টিম থেকে আমাদের টিম অনেকটাই উন্নত। সকলেই ভাবতে লাগলো আজ বুঝি তার কথাই সত্যি হতে চলেছে। দলের এমন বিপদের মুহূর্তে ভালোই খেলেছিলেন 2 অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সেই জুটি ভাঙে রান আউটে। যদিও মাহমুদুল্লাহর এখানে কোনো দোষ ছিল না, শুরুতেই রান নেওয়ার জন্য সাকিব ইশারা করেছিলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে নেন। ততক্ষণে প্রায় মাঝ ক্রিজে চলে যায় মাহমুদুল্লাহ। গুলশান জার থ্রু করে স্টাম্প ভেঙে দেন। তাতেই বিদায়ের ঘন্টা বাজে। 2-4-এ 13 বলে 13 রান করা মাহমুদুল্লাহর। স্ট্রাইক প্রান্তে মাথায় হাত দিয়ে বসে পড়েন সাকিব। এরপর সাকিব চেষ্টা করেছেন উইকেট থেকে মানিয়ে নেয়ার, তবে 22 বল খেলে 17 রানের বেশি করতে পারেনি সাকিব। এরপর জাকের আলী, রিশাদ হোসেনরাও ব্যাটিং করতে এসে ইনিংস বড় করতে পারেনি তারা। তাতেই 88 রানে নবম উইকেট হারিয়ে অল আউটের আশঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষ জুটিতে 18 রান তুলে দলকে 100 পার করান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ব্যাটারদের ব্যর্থতার দিন তাসকিন করেন 12 রান। এর আগে রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে 13 রান। আর এমনইভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের স্কোর এসে দাঁড়ায় 106 রানে। আর নেপাল জবাবে খেলতে এসে 19 ওভার 2 বলে 85 রান করে অল আউট হয়ে যায়। তাতেই সুনিশ্চিত হয় বাংলাদেশের সুপার 8।